সব মামলা থেকে খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফলে এখন তার দেশে ফিরতে আর কোনো আইনি বাধা রইল না, এমনটাই জানিয়েছেন বিএনপির আইনজীবীরা। সবশেষ বৃহস্পতিবার হত্যা মামলার আসামিদের বাঁচাতে ২১ কোটি টাকা ঘুষ গ্রহণের মামলায়ও বেকসুর খালাস পেয়েছেন তিনি। কিন্তু কবে দেশে ফিরবেন তিনি? এসআই রাজ জানাচ্ছেন বিস্তারিত। ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা হয় ৪ চাঁদাবাজির মামলা। পরে ওই বছরের সেপ্টেম্বরে জামিনে মুক্তি নিয়ে চিকিৎসার জন্য লন্ডনে চলে যান তারেক রহমান। সেই থেকেই লন্ডনে অবস্থান করছেন তিনি। এরপর ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ সরকার ১-১১ এবং তখন থেকে তারেক রহমানের বিরুদ্ধে অন্তত ৮৪টি মামলা হয়। ওই ৮৪টি মামলার মধ্যে ৫টিতে দণ্ডও হয় তার। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। অবশেষে সবগুলো মামলা থেকে খালাস পেলেন বিএনপির এই শীর্ষ নেতা। সবশেষ বসুন্ধরা গ্রুপের পরিচালক সাব্বির হত্যা মামলার আসামি সাফিয়াত সুবহান সানভীরকে দায়মুক্তি দেওয়ার উদ্দেশ্যে ২১ কোটি টাকা ঘুষ গ্রহণের মামলায় তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ ৮ আসামিকেই খালাস দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ ৩ আদালতের বিচারক মোহাম্মদ আবু তাহের এ রায় ঘোষণা করেন। ১-১১ সময়ে বাদী হয়ে মামলাটি করে দুদক। তারেক রহমানের আইনজীবীরা জানান, আসামিদের বিপক্ষে কোনো সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি দুদক। মাননীয় আদালত সুস্পষ্টভাবে দেখলেন যে এই মামলায় প্রসিকিউশন পক্ষ তথা বাদী পক্ষ যে অভিযুক্তি এনেছেন তথাকথিত ঘুষের লেনদেনের কোনো অস্তিত্ব এখানে পাওয়া যায় নাই, কোনো সাক্ষী বলে নাই, কোনো কাগজপত্র আসে নাই, এমনকি বর্তমান যে প্রযুক্তিগত সাক্ষ্য আপনার সিসিটিভি ফুটেজ বা অন্য কোনো মিডিয়া কোনো মাধ্যমেই এই মামলার ঘুষের লেনদেন আলোচনা ষড়যন্ত্র এইসব বিষয় আসে নাই। এ রায়ের মাধ্যমে তারেক রহমানের বিরুদ্ধে বিচারিক আদালতে আর কোনো মামলা থাকল না। বিএনপির আইনজীবীরা বলছেন, এখন তিনি দেশে ফিরে সরাসরি রাজনীতিতে অংশ নিতে পারবেন। তারেক রহমানের আজকের এই মামলা রায়ের মাধ্যমে আমার জানা মতে ওনার বিরুদ্ধে আর বড় কোনো মামলা নাই। এখন তিনি ইভেন দেশে ফেরত আসার জন্য অপেক্ষায় আছেন, দেশবাসী তাকে গ্রহণ করার অপেক্ষা আছেন। সেই অবস্থাটা এখন অনেকটা ফ্রি হয়ে গেল। তবে সব মামলা থেকে খালাস পেলেও ২১শে আগস্ট গ্রেনেড হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। ২৯ মার্চ অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। তাই বিচারিক আদালতে সব মামলা থেকে খালাস পেলেও তারেক রহমান ঠিক কবে দেশে ফিরছেন তা সঠিক জানা যায়নি। এসআই রাজ, এটিএন নিউজ।